এই দেখো আমরা বিয়েবাড়ি চলে এসেছি। গানের জন্য ভয়েস ওভারই দিতে হচ্ছে, নাহলে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। বাড়িতেও যে সমস্ত ভিডিওগুলো করেছি সে সমস্ত ভিডিওগুলোও ওদেরকে এমনিই দিতে হবে, কারণ বাড়ির পাশেই যেহেতু বিয়েবাড়ি সেই জন্য গান চলছে। দেখো আমরা খেতেও বসে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা। আজ নেক্সট দিন। আমি সকালে স্নান করে চলে এসেছি পুজো করতে। পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার। এবার যাব ছাদে জামা কাপড়গুলো মিলতে। জামা কাপড়গুলো মিলে আসবো, এসে রান্না করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি ছাদে। ব্ল্যাঙ্কেটটা কালকে কাচা হয়েছিল, সেটা রোদে দিয়েছিলাম। আর সকালবেলাতে কিছু জামা আমি ধুয়ে দিয়েছিলাম ইজি দিয়ে। কালকে যেগুলো ধরো বিয়েবাড়ি পরে গিয়েছিলাম সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে। ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নেব, নিয়ে জামা কাপড় মিলবো। ছাদ থেকে চলে এসেছি নিচে। এবার রান্না চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে করলা ভাজা, আলু সেদ্ধ হচ্ছে, কাঁঠাল আলুর দম হবে তাই। আর এখানে হচ্ছে রসা। করলা ভাজাটা নামিয়ে ভাতটা চাপাবো। আগে করলা ভাজাটাই বসিয়ে দিয়েছি। আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা নামিয়ে ডিমটা বসিয়ে দিলাম। করলা ভাজাও হয়ে গেল। করলা ভাজাটা নামিয়ে এবার ভাতটা চাপিয়ে দেবো। রসার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এবার নামিয়ে বড়িগুলো ভাজবো। ভেজে তরকারিটা ছুঁকে দেবো। রসার তরকারিটা ডবল ছুকলে বেশি সুন্দর লাগে খেতে। কারণ বড়িটা ভেজে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা পুড়িয়ে গিয়েছে, সেজন্য একটা কাঁচা লঙ্কাই দেবো তেলে। একটা কাঁচা লঙ্কা দিয়ে ছুঁকে দেবো। বড়ি ভাজা হয়ে গিয়েছে, বড়িগুলো তুলে রাখলাম, ওই তরকারিটার মধ্যেই রাখলাম। একবারে দিয়ে দেবো, বড়িটা ঝোলে না ফুটলে টেস্ট হবে না, আর সেদ্ধও হবে না বড়িটা। ওই জন্য এখনই দিয়ে দিলাম বড়িটা, দিয়ে জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কালকে বাজার থেকে যে মাছগুলো এনেছিল, বাটা মাছ, ওই মাছের মধ্যে কিছুটা রেখে দিয়েছিলাম। 5টা মতন আছে। এই 5টা চলো কেটে নিই, নিয়ে আজকে এই মাছ কাটা রান্না করব। আমার রসা রান্না হয়ে গিয়েছে। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে মাছটা ভাজবো, ভেজে ঝোল করব। সর্ষে বাটা দিয়ে, কালকে সর্ষে বাটা, সর্ষে পোস্ত সব একসঙ্গে বাটা হয়েছিল, সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম। অল্প মশলা তো ভালো বাটা হয় না ধরো, অন্য কিছুটা রেখে দিয়েছিলাম। ওই মশলাটা দিয়েই মাছটা করবো। মাছগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর অর্ধেক লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে।
দিয়ে টমেটোটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দেব। কালকে যে সর্ষেটা বেটেছিলাম, সর্ষে পোস্ত সব একসঙ্গে, সেই পেস্ট খানিকটা রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু অল্প মাছ আছে, অল্প মাছের পেস্ট অত ভালো হবেও না, রেখে দিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবো এবার। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর সময় ধনেপাতা দিব, দিয়ে নামিয়ে নেব। ডিম সেদ্ধ অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, ডিম সেদ্ধটা নামিয়ে ওখানে ব্রাউন রাইসটা বসিয়ে দিয়েছি। ব্রাউন রাইসটা বসানোর আগে আমি কাঁঠালটাও সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এগুলো সমস্তটাই হয়ে গিয়েছে করা। এবার মাছের ঝোলটা আমার হয়ে গেল, মাছের ঝোলটা যেন নামিয়ে নিই। কড়াই ধুয়ে আবার ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসে। এই কড়াইয়েই কাঁঠাল আলুর দমটা করে নেব। সর্ষের তেলে করবো আজকে কাঁঠাল আলুর দমটা। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার তেলে একটু চিনি, জিরে আর আধখানা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার রসুনগুলো ছেঁচে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে একটু রসুনটা ভাজা ভাজা হয়ে এলে তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো খানিকক্ষণ ভেজে নেব, ভেজে নিয়ে আলু আর কাঁঠালটা দেবো। আলু আর কাঁঠালটা দিয়ে খানিকক্ষণ আমি ভাজবো, তারপর মশলাটা কষবো। আলু আর কাঁঠাল আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো, লবণ, হলুদ, আদা বাটা দিয়ে ভালো করে কষবো। কাঁঠাল আর আলুতে সেদ্ধ হয়েই আছে, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। একটু সামান্য জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবার কষানো হয়ে এসেছে। এবার আবার একটু জল দেব, দিয়ে একটু রস নামাবো, সেই জন্য আর একটু জল দেবো, দিয়ে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি ভাত নামিয়ে নিয়েছি আর ব্রাউন রাইসটাও হয়ে গিয়েছে। এবার কাঁঠাল আলুর তরকারিটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না বান্না হয়ে গিয়েছে। দেখো আজকে কী রান্না করেছি। ভাত, ডিম সেদ্ধ, ডিমগুলো ভাতের মধ্যে রেখেছি গরম থাকবে বলে, রসা, আলু কাঁঠালের দম, করলা ভাজা, বাটা মাছ আর ব্রাউন রাইস। মেয়ে স্নান করে খাওয়া হয়ে গিয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার মেয়েকে একটু বেড়াতে নিয়ে গেল ওর বাবা, তাই ভাবলাম যে মেয়ের আলমারিটা একটু পরিষ্কার করে নিই। জামা কাপড় ধরো একটা করে বার করেছে, পরেছে, খুব খারাপ অবস্থা আলমারিটার। সেই জন্য ও থাকলে ধরো হয় না এইসব কাজগুলো। ও থাকলে যতই আমি গুছাবো ও আবার টেনে টেনে আবার ফেলে দেবে সব। সেজন্য নাই এখন, আমি এর মধ্যে আমি কাজটা সেরে নিই। চলো তোমরা দেখতে থাকো। আমার জামা কাপড় প্রায় গোছানো হয়ে গিয়েছে। এবার জামা কাপড়গুলো সব জায়গায় জায়গায় তুলে দেবো। অনেক জামা কাপড় বাদ দিলাম আমি, অনেক জামা কাপড় হয়ে গেছে, ফালতু ফালতু রেখেও লাভ নেই এতগুলো জামা কাপড়, কিছুটা বাদ দিয়ে দিলাম। আর এইগুলো এখন তুলে রাখবো। এখন গরম পড়ছে, সেজন্য গরমের জামাগুলো বার করলাম। গরমের জামাগুলো ব্যাগের মধ্যে পড়া ছিল, ওই জন্য সব বের করে নিলাম। আর এই দেখো এই জামাগুলো সব বাতিল হয়ে গেল।
জামাগুলো আর ওর গায়ে হচ্ছে না, সেজন্য বাতিল করে দিলাম এই জামাগুলো। এই দেখো আমি আলমারিটা গুছিয়ে নিয়েছি, তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে দেখো। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো। ভালো লেগে থাকে তাহলে তাহলে দেখবা বলো তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। বাবা টাটা, গুড নাইট। জোরে বলো, করো ভালো করে।